সুখবরটা নিমিষেই দুঃসংবাদে পরিণত হলো নাহিদ রানার। একই পরিণতি হতে যাচ্ছে লিটন কুমার দাসের। এবার কপাল পুড়তে যাচ্ছে এই দুই ক্রিকেটারের। বিপরীতে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে ঋষাদের। প্রথমবারের মতো বড় সুযোগ পেতে পারেন টাইগার লেগ স্পিনার নাহিদ রানা এবং লিটন দাসের কপাল পোড়ার কারণ আর ঋষাদের সুখবর সবকিছু একসাথে জেনে নেব রিপোর্ট। অপার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হয়েছে নাহিদ রানার। অল্প সময়ে বিশ্ব ক্রিকেটে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার। নিজের গতি এবং বোলিং নৈপুণ্য দিয়ে এখন সবার কাছে এক প্রশংসনীয় নাম এটি। সেই নাহিদ রানা প্রথমবারের মতো সুযোগ পেয়ে গিয়েছিলেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট PSL এ। জানিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এই ক্রিকেটার, কিন্তু সেই সুখবরের বদলে এবার বিসিবির সিদ্ধান্তে কপাল পুড়তে পারে তার। অন্যদিকে ব্যাট হাতে লম্বা সময় ধরে খারাপ পরিস্থিতি মোকাবেলা করলেও PSL এর ড্রাফট থেকে দল পেয়েছিলেন লিটন কুমার দাস। কিন্তু নাহিদের মতো তার জন্য আসতে পারে দুঃসংবাদ। দিন দিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে কদর বাড়ছে বাংলাদেশি ক্রিকেটারদের। সেই ধারাবাহিকতায় 2025 পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছিলেন 3 ক্রিকেটার। তবে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যাটা ছিল বিসিবি কর্তৃক NOC জটিলতা। বেশ কিছুদিন ধরে দেশের ক্রিকেট পাড়ায় আলোচনা হচ্ছিল এই বিষয়টি নিয়ে। 3 দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করে 3 ক্রিকেটার। সেই খবরের জের ধরে এবার জানা গেল কতটুকু ছুটি পাবেন তারা, কারণ ওই একই সময় টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যার কারণে কপাল পুড়তে পারে নাহিদ রানা এবং লিটন কুমার দাসের। বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য এই দুজন, তাই পুরো সিজনের জন্য তাদের ছাড়তে নারাজ বিসিবি। জানা যায় পেশোয়ার জালমিতে খেলার জন্য আংশিক সময়ের ছাড়পত্র পেতে পারেন পেসার নাহিদ রানা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ন্যাশনাল ডিউটি পালনের জন্য ফিরে আসতে হবে তাকে। একই অবস্থা লিটন কুমার দাসের। টেস্টে বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি, তাই করাচি কিংসের হয়ে খেলার জন্য পুরো মৌসুমের ছাড়পত্র পাবেন না লিটন। ইতিমধ্যে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। জানা যায় এরই মধ্যে তারা বিকল্প ক্রিকেটার হিসেবে লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দোকে বিবেচনা করতে শুরু করেছে, যেটা এক প্রকার মন খারাপ করার মতো সংবাদ লিটনের জন্য। এই দুজনের প্রতি বিসিবির কঠোরতা থাকলেও সুখবর পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। জাতীয় দলের হয়ে শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলেন তিনি, তাই আপাতত তার আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় লাহোর কালান্দার্সের হয়ে পুরো মৌসুম খেলার জন্য অনাপত্তিপত্র পেতে পারেন তিনি। এর আগে কানাডার গ্লোবাল T20 লিগ ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে সুযোগ পেয়েছিলেন রিশাদ, কিন্তু সেখানে বিসিবির কাছ থেকে NOC পাননি তিনি। দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে তার। অবশেষে সব ঠিক থাকলে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেতে যাচ্ছেন টাইগার লেগ স্পিনার। আগামী এপ্রিল মাসের শেষ দিকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের এবারের আসর। ঠিক একই সময় চলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ। আর এজন্যই লিটন ও নাহিদের কপাল পুড়ছে।